আমি ধান লাগাইছি 2.5 বিঘা। আমার প্রয়োজন ছিল পটাশ এবং ইউরিয়ার। আমি পটাশটা পাই নাই, ইউরিয়াটা পাইছি। আতঙ্ক বলতে এটাই যে আমি সারটা পাইতাম কদম শহরে, আমার বাড়ি বাংলাকান্দর। আমার কদম শহর থেকে দামকুড়া আসতে হয়েছে, ওখানে সারটার পাচ্ছি না। এই একটা আতঙ্ক যে কেন ওখানে পাচ্ছি না, এখানে পাইতেছি। আমার বাড়ির কাছে পাইলে আমার এই ভাড়াটা সাশ্রয় হতো। এখানে যাইতে আসতে একটা ভাড়ার ব্যাপার আছে। সার এখানে এসে যে কিন্তু পটাশটা পাইলাম না, আর ইউরিয়াটা পেয়েছি। সারের সংকট তো অবশ্যই আছে, তারপরে এখন যেভাবে দিচ্ছে সেভাবে এখন আমাকে নিতে হয়েছে। আজকে যে 1 বস্তা সার নিলাম, এটা সরকার রেডি পেলাম। এর আগে যে সার পেয়েছি ওগুলো একটু সংকটভাবে নিতে হয়েছে এবং ওইভাবেই নিচ্ছি। আর আমি আবাদ করেছি 16 বিঘা জমি আবাদ করেছি। না, এখন আমার জানা মতে সার মজুত করছে না, যেগুলা সংকট আছে সেগুলাই দিতে পারছে না, তো মজুত করবে কী করে? আমার এখনও ধরেন যে 2 বস্তা লাগবে, তো এখন আপাতত আজ 1 বস্তা নিলাম, আর 2-1 দিন পর আবার 1 বস্তা দিতে চাইলো, নিয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ, এখন পাওয়া যাচ্ছে, যেহেতু এই চালানে বললে দ্বিতীয় চালানে দিব তা বললো। সরকারের কাছে চাওয়া বলতে গেলে আমাদেরকে কৃষককে সুষ্ঠুভাবে সরকার যেন সার গিলে দিয়ে বন্টন করতে পারে। ওটাই মনে করেন, যদি সরকার ঠিক মতন বিশেষ ডিলারকে দিতে পারে, তাহলে বিশেষ ডিলারের কাছ থেকে আমরাও হয়তো সুষ্ঠুভাবে পাবো। আমি সার এর আগে 1 বস্তা নিয়ে দিয়েছি 10 বিঘাতে, আর আজকে হলো 1 বস্তা নিয়েছি। সংকট তো আছে, মানে যেভাবে আগে ইচ্ছা মতন সার দিতাম সেভাবে তো দেওয়া হয়েছে না। না পাওয়ার কারণ থেকে অল্প অল্প করে দিয়ে করছে। না, দাম ঠিকই আছে, 1350 টাকায় দাম নিচ্ছে। হ্যাঁ, এখন আমি ওভাবে করিনি, কিন্তু যেগুলা খুচরা শুনছি নাকি যে বাইরে কিনলে একটু দাম বেশি নিচ্ছে, তাও চোরাই করে নিতে হয়েছে। আমি পালপুর থেকে আসছি সার নিতে। পালপুরে সার পাচ্ছি না, সেই জন্য আমি এখানে আসছি সার নিতে। জমি 5 বিঘা লাগাচ্ছি। 5 বিঘাতে সার যা লাগবে, এখন 1 বস্তা ইউরিয়া নিব আর 1 বস্তা ড্যাপ নিব। তাছাড়া অন্য জায়গাতে সার দিচ্ছে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পালপুরে সার বিছে না আইতে বিছে। সরকারের কাছে আপনার উদ্দেশ্য হয়েছে সারের সংকট, মানে সার পাওয়া যাচ্ছে না খুচরাতে। এমনি যদি বিক্রি করছে বস্তাতে আপনার 1800 টাকা বস্তা বেচছে অন্যান্য লোকেরা। 1800 টাকাতে আমি এর আগে নিয়েছি। ডিলার পয়েন্টে যা খুচরা লোকের কাছে বিক্রি করে দিচ্ছে ওরা, খুচরা যে দোকান থেকে ওখান থেকে কিনতে পারছে আমরা। আসলে অন্য কোথাও হয়তো বা কদম শহর, পালপুর এগুলোতে কৃষকরা পাচ্ছে না, মানে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এবং সার নেয়। আর আমার জমি হচ্ছে 4 নম্বর ওয়ার্ডে, আমি সুন্দরভাবে এখানে ন্যায্য মূল্যে সার পাই। আমার ওখানে আছে 5 বিঘা। সরকারের কাছে চাওয়া কৃষকরা যেন সব জায়গাতে ন্যায্য মূল্যে সার পায়। আমাদের চাওয়া যেন আমরা ন্যায্য মূল্যে এবং যতটুকু দরকার কৃষকের ততটুকু সার যেন আমরা পাই, এটাই সরকারের কাছে আমাদের চাওয়া। যতটুকু প্রয়োজন ততটুকু তো পাচ্ছে না, তার থেকে হয়তো কম পাচ্ছে কিছু, কিন্তু আমরা পাচ্ছি। আমাদের যে চাহিদা, আসলে চাহিদার মতো ডিএপি সারটা একটু ঘাটতি আছে, ডিএপি পটাশ ঘাটতি আছে। আগামী মাসে আমরা পাবো আশা করছি, এবং আমরা আবেদন করেছি, আমরা কৃষি অফিসে আবেদন করেছি যে আমাদের কিছু বেশি লাগবে, ডিএপি পটাশ সার, টিএসপি সার বেশি লাগবে। আবেদন করেছি, যদি কৃষি অফিস যদি আমাদেরকে দেয় আর কি, অতিরিক্ত বরাদ্দ দেয়, তাহলে এই লোকের ভিতরে আর থাকবে না। হ্যাঁ, তবে আমরা এখানে কৃষি অফিসের লোক সবসময় মনিটরিং করছে, সবসময় মনিটরিং করছে। তারা দেখছে আমরা কিভাবে সার দিচ্ছি এবং আমরা ন্যায্য দামে দিচ্ছি কিনা, তারা মনিটরিং করছে।